হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু পুরনো সিনেমা সিরিজ পার্ট 4। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা রিভিউ দেবো, সেটা হচ্ছে প্রেমের কাহিনী, যেটা ছিল 2008 সালে, যেটা পরিচালনা করেছিল রবি কিনাগি, আর এতে অভিনয় করেছিল দেব অ্যান্ড কোয়েল মল্লিক আর রঞ্জিত মল্লিক। ওভারঅল যখন এই সিনেমাটা যখন এসেছিলো তখন আমার বয়স 8-9। আমি সিনেমাটা তখন দেখিনি, এমন অনেক পরে 2014-15-তে সিনেমাটা দেখেছিলাম, যখন টিভিতে জলসা মুভিজে প্রিমিয়ার হয়েছিল, মানে এসেছিলো 2012 আই থিঙ্ক, 15-14-15 হবে না। তো এই সিনেমাটা কী কী পজিটিভ পয়েন্ট ছিল, যেটা তখনকার টাইমে এসে একটা ভালো হিউজ কালেকশন করে দিয়েছিলো। তখন আমাদের স্টার বলতে ছিল হচ্ছে জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি, আর চ্যালেঞ্জ আই লাভ ইউ থেকে দেবের একটা নাম হয়ে গেছিলো যে একটা হিরো এসেছে যে ডান্স করতে পারে, ভালো অ্যাক্টিং করে, ঠিক আছে। এবার যদি আমরা কথা বলি সিনেমাটা নিয়ে, সিনেমাটার মধ্যে ফ্যাক্টর কী কী ছিল, ভালো ফ্যাক্টর কী কী ওয়ার্ক করেছিল, সেটা হচ্ছে সিনেমাটার ইমোশনাল কানেকশন, যেটা খুব ভালো, একটা খুব ভালো ড্রামা সিনেমাটার মধ্যে দেখা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো কমেডি, সব থেকে ভালো এই সিনেমার মধ্যে ওয়ার্কআউট করেছিল সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো, যেটা তুমি বলবে রিমঝিমে ধারাতে, যেটা ইভেন এখনও লোকজন শুনতে থাকে। এখনও তুমি বৃষ্টি পড়লে যদি গানটা চালাও, গানটার মধ্যে একটা আলাদা ভাইবস পাওয়া যায়। এই সিনেমার গান এই সিনেমার মধ্যে খুব একটা ভালো বুস্ট করেছিল সিনেমাটাকে। তুমি সিনেমার সব গানগুলোই বলো, ও মাই লাভ বলো, বা রিমঝিমে ধারাতে বলো, বা সংসার সুখ হয় রমণীর গুণে বলো, এই গানগুলো খুব ভালোভাবে তখনকার টাইমে লোকজন খুব ভালোভাবে শুনতো এই গানগুলো। যে কারণে এই গানগুলো থেকেই অনেক লোকজন, আর এই তখনকার টাইমে না সঙ্গীত বাংলাতে এই গানগুলো পরপর দিতে থাকতো, লোকজন এতটা এঙ্গেজ হয়ে গেছিলো সিনেমার প্রতি। ইভেন তোমাকে আমি বলছি, আমার মনে হয় যে সিনেমাটা দেখার জন্য বাড়িতে কান্নাকাটি করতাম, যে আমি যে প্রেমের কাহিনী দেখতে হবে, প্রেমের কাহিনী দেখতে। আমার মনে হয়েছে আমি দেখেছিলাম কীভাবে, প্রথম তো আমাকে দিয়েছিলো, তখন আমাদের ওখানে একটা চ্যানেল ছিল, ওই যে একটা ছিল, ওই চ্যানেলটার নাম আমার মনে নেই। ওই চ্যানেলটার প্রিমিয়ার দিয়েছিলো, আমি প্রথম 10-15 মিনিট দেখেছিলাম, তারপর আমি টিউশনে চলে গেছিলাম, ঠিক আছে। দিয়ে আমি পরে 20 টাকা দিয়ে তখন ডিভিডি পাওয়া যেত, ডিভিডিতে তখন আমি প্রেমের কাহিনী নিয়ে এসে আমি ডিভিডিতে চালিয়ে দেখেছিলাম সিনেমাটা। আমার সিনেমাটা হেভি লেগেছিলাম। আমি নাইনা করে তখন ওই 3-4 বছরের মধ্যে প্রেমের কাহিনী আমি 7-8 বার দেখেছিলাম, ঠিক আছে, 7-8 বার, ঠিক আছে। আমার সাথে কী কী কানেকশন এসেছিলো সিনেমার মধ্যে আমি তখন কিছুই জানতাম না। সিনেমার গানগুলো খুব আমার ভালো লাগতো। দেবকে ভালো লাগা শুরু হয়ে গেছিলো আই লাভ ইউ থেকে, সব থেকে বড়ো কথা। তো দেবকে তাকে দেখে একটা তাই স্টার ভ্যালুর জন্য তাকে বারবার দেখতে ইচ্ছে করতো। কোয়েল মল্লিক দেবের একটা জিনিস, কী বলে, কোলাবরেশনটা আমার খুব ভালো লেগেছিলো, যে একটা মিষ্টি লাভ স্টোরি। রঞ্জিত মল্লিকের কমেডি বলো, বা লাস্টে যখন যিশু সেনগুপ্ত আছে, তখন তো আমি বুঝতাম না এটা হিরোটাকে, যিশু সেনগুপ্ত তখন আমি চিনতাম না। তারপরে ধীরে ধীরে যখন চিনতে শিখলাম প্রেমের কাহিনী, যখন আমি পরে আবার দেখলাম। ইভেন এই সিনেমাটা একটা রিমেক, বাট এটা রিমেক হওয়া সত্ত্বেও না খুব ভালো একটা রিমেক, তুমি যদি বলো একটা প্রপার ভালো রিমেক। আমি যেটা তোমার সাউথের সিনেমা আছে, সিনেমাটা লাস্টে একটা এন্ডিং ছিল, এন্ডিংটাতে খরগোশটা মারা যায়, বাট এখানে এন্ডিংটা চেঞ্জ করে দেয়, একটা বিয়ের হ্যাপি এন্ডিং করে দেওয়া যায়, যে কারণে সিনেমাটা ভালো একটা ওয়ার্ক করেছিল। আমার মনে হয় ইভেন এখনও যদি সিনেমাটা টিভিতে দেয়, লোকজন খুব ভালোভাবে দেখে, অ্যাপ্রিসিয়েট করে সিনেমাটা প্রেমের কাহিনী। কারণ এই সিনেমাটার সব থেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে গান। সিনেমার গানগুলো হেভি লাগে, ইভেন এখনও হেভি লাগে, ঠিক আছে। এবার ওভারঅল যদি এই সিনেমাটাকে আমাকে রেটিং দিতে হয়, তাহলে আমি সিনেমাটা রেটিং দেবো, তখন যদি 8 সালের কথা বলি, তখন যদি আমাকে রেটিং দিতে বলতাম, তখন 10-এ 9 দিতাম, 9/10 দিতাম। আর এখন যদি আমাকে রেটিং দিতে বল, তাহলে আমি এটাকে দেবো 9/10। কারণ আমার প্রেমের কাহিনী আমার এখনও পর্যন্ত বাংলার মধ্যে আমার এখনও ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমা। তো আমার সিনেমাটা হেভি লাগে, তোমরা চেক আউট করতে পারো। অনেকে হয়তো দেখেছো সিনেমাটা, যারা না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে অ্যামাজন প্রাইমে একবার গিয়ে চেক আউট করতে পারো। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জানি করবে না, তাও বললাম।